সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা। এ বিষয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আছেন। মইনুল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। সর্বজনীয় পেনশন প্রথম স্কিল বাতিলের দাবিতে সারা দেশে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু কর্মবিরতি এবং আন্দোলনের একটি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে কিন্তু শিক্ষক যারা আছে তারা কিন্তু এক কর্মবিরতি এবং অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছে। তাদের পাশাপাশিতে কিন্তু ঢাকা পুরো বাংলাদেশে যত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই কর্মরত আন্দোলনের সাথে তারা একমত প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি প্রশাসন ভবনে যারা আছে তারাও কিন্তু এই কর্মসূচির সাথে একমত পোষণ করেছে। তাদের দাবি আন্দোলন মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি পালন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা করেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। আমাদের দাবি তো মূলত একটি হচ্ছে, আমরা যেটাকে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বলেছি, বৈষম্যমূলক প্রত্যয় স্কিমটিকে প্রত্যাহার করতে হবে। সুপার গেটে যা 2015 সালেই আসলে দিন বদলের সনদে বলা হয়েছিল সেটিকে অন্তর্ভুক্তি করা হবে এবং একটি সেপারেট স্বতন্ত্র একটি বেতন কাঠামো দিবার অন্তর্ভুক্তি করা বা স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান করবার কথাটি বলা হয়েছিল। মূলত এই তিনটি দাবি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 35টি বিশ্ববিদ্যালয় আজকে সর্বাত্মক আন্দোলন করছে। না, এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বা যারা এই পেনশন স্কিমের সাথে যারা প্রণয়নের সাথে সম্পৃক্ত আছেন এই ধরনের কোনো উচ্চ পর্যায় থেকে এখনো পর্যন্ত আমাদের কোনো টেবিল টক বা ডিসকাশনে ডাকা হয়নি। আপনারা এই আন্দোলন আপনি যেমনটি শুনলেন, সরকার পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের ব্যাপারে তাদের সাথে কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি। তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এর ধারাবাহিকতা অনির্দিষ্টকাল পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই আন্দোলন ছিল। প্রতিদিন তারা 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি পালিয়ে যাবে। যতদিন পর্যন্ত আন্দোলন এবং তাদের এই কর্মসূচি তাদের দাবি পালন না হবে, তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি।